নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া মানে বিনা তেলে মাংসের রেসিপি। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে 400 গ্রাম মতন মাংস আছে। এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে 4 চামচ মতন টক দই, অল্প একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মেখে রেখে দেবো ফ্রিজে মেখে রাখার কারণ হলো তাহলে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়। ম্যারিনেশন করে রেখে দেওয়ার পর আমি মাংসের জন্য মশলাগুলো জোগাড় করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। সেই পেঁয়াজটা থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম স্যালাডের জন্য, কারণ অতটা পেঁয়াজ আমার দরকার নেই। আর নিয়ে নিয়েছিলাম 8 টমেটো কুচোনো আর আদা, রসুন, লঙ্কা বাটা একসাথে। গ্যাসের ওপরে খালি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আদা, রসুন বাটা। কড়াইতে দেওয়ার আগে বাটির মধ্যেও মেখে নেওয়া যেত, কিন্তু আমি ভুলে গেছি, তাই কড়াইতে দেওয়ার পরেই আমি ভালো করে কড়াইয়ের মধ্যেই সব কিছু উপকরণগুলো ভালো করে মেখে নেব। এদিকে আমি কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি। যখন ম্যারিনেশন করে রেখেছিলাম তখন আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ মাংসে আলু ছাড়া আমার একদম ভালো লাগে না। দেখো এই মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আর দেখো চারদিকে কিন্তু তেল ভাসছে। আমি কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। এবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি আলু সেদ্ধর সাথে আমি ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি, কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা চিকেনে আমার বেশ ভালো লাগে। মাংসটা কিন্তু এখানে 70% মতন সেদ্ধ হয়েই গেছে। এবার আলুটাও আমার সেদ্ধ করে রাখাই আছে, তাই আমি এখনই এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম আমি চিকেন মশলা। তোমরা যে কোনো চিকেন মশলা এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করিনি, তাই চিকেন মশলাটা ব্যবহার করেছি। এবার চিকেন মশলা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম মাংস ম্যারিনেট করে দেওয়ার সময়, তাই নুনটা কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি। টেস্ট করে নিয়ে দেখলাম নুনটা একটু কম লাগছে, তাই আমি এর মধ্যে আবারও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মাংসের সাথে কিন্তু পুরো জলটা একদম কষিয়ে শুকিয়ে নিতে হবে। এবার আমি ঝোল বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। শুধু এখানে কেন, যে কোনো রান্নায় গরম জল ব্যবহার যদি করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু বজায় থাকে। পর ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা বা ধনেপাতা যেটা ইচ্ছে ছড়িয়ে দিয়েই কিন্তু চিকেন কষা রেডি। যারা ডায়েট করো তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। এছাড়াও এমনিও খেতে কিন্তু দারুণ লাগে। কেউ বুঝতেই পারবে না যেটা বিনা তেলে মাংস রান্না হয়েছে। ভাত হোক বা ফ্রাইড রাইস, পরোটা হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই চিকেন কষাটা জাস্ট জমে যাবে। আর দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই এই বিনা তেলে মাংসের রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলো। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম নিত্য নতুন রেসিপি আমাদের ব্লগ দেখতে আমাদের পাশে থেকো।